लगा लूं हाथ छू के मैं पैर तेरे हो रख लूं मैं तन पे जख्म बना सारे रुकना नी तू हुण रुसड़ा नी मैं तेरा नी तेरा खुद दा भी मैं दुनिया तू ही है मेरी पर नाना अब नाना मैं नहीं आना शहर तेरे जो फिर संग लागे रखते वो हमको जला হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তো নিয়ে আসলাম নতুন একটা ব্লগ। এইটা হচ্ছে বেলপাহাড়িতে কাটানো দ্বিতীয় দিনটা আর কি। তো সকাল সকাল বেরিয়ে পড়েছি। তো সবাই প্রথমেই চায়ের দোকানে ঢুকে পড়েছে হোটেল থেকে। তো এখন চাটা খেয়ে সব রওনা দেবে ঘোরার উদ্দেশ্যে আর কি। তো আজকে কিন্তু অনেকগুলো স্পট দেখবো আর কি। তো লিস্ট তো হয়েছে অনেকগুলোই, তো দেখি কতটা দেখা হয় আর কি। চলো, এই যে এইবার সবার চা খাওয়া কমপ্লিট হলো আর কি। তো এবার একটুখানি সবাই ফটো টটো তুলছিলাম, দেখতেই পাচ্ছিলে। তো এবার বেরাচ্ছি আর কি। ওরা চা খাচ্ছিল যেহেতু, তাই ভাবলাম আমরা কটা ফটো মটো তুলতে থাকি। তো মেয়েরা সবাই মিলে তুলছিলাম। তো এই যে তারপরে ডাকলো, তারপরে সবাই এই রওনা দিচ্ছি। তো দেখো না, এই যে বেরিয়ে পড়েছি, রাস্তায় রয়েছি। তো সবাই ফার্স্টের দিকে আজকে ঠিক করা হয়েছে যে তোমার দাদাভাই বলছে তোরা সবাই আজকে ফার্স্টের দিকে থাক, আমরা পেছন দিকে আছি। তো ওই কারণে আমরা লাস্টের দিকে আর কি। ওরা কিন্তু ফার্স্টের দিকেই রয়েছে। আর এখানে রাস্তা সম্বন্ধে তো আমার কিছু বলারই নেই, জাস্ট ওয়াও, দারুণ দারুণ এখানকার রাস্তাগুলো। আর দেখেছো একটা জিনিস, আর এইখানে কিন্তু মেনলি হচ্ছে পাহাড় আছে, তারপরে বিভিন্ন ধরনের ড্যাম আর কি। আর এই ঘন জঙ্গল, মানে প্রাকৃতিক যে সৌন্দর্যটা এখানে আসলে উপলব্ধি করতে পারবে। মানে খুব সুন্দর আর কি প্রাকৃতিক দৃশ্যগুলো। আর যেহেতু আমার ফার্স্ট টাইম পাহাড়, তো আমার কিন্তু আরও বেশি করে ভালো লাগছিল যেহেতু ফার্স্ট টাইম। তো ওই কারণেই আর কি। আর এখানে রাস্তাগুলো তো দেখেই বুঝতে পারছো ওপরে কেমন টার্ন নিচ্ছে, পাকা তেড়া। মানে মানে এখানটায় আসলে মানে দার্জিলিংয়ের ফিলিংস উপভোগ করতে পারবে। মানে এতটাই সুন্দর রাস্তাগুলো। আর যে গাড়ি চালাবে বা কিছু, সে তো অবশ্যই ওই ফিলিংসটা পাবে একদম ভালোভাবে। আর এখানে কিন্তু সেরকমভাবে দেখেছো রোড কিন্তু সেরকম লোকজন নেই, পুরো ফাঁকা, পুরো ফাঁকা রোড। তো বুঝতেই পারছো পুরো ফাঁকা, তাহলে অন্ধকার হলে কীরকম হবে আর কি। আর লোকজন বলতে সেরকম তো দেখতেই পাচ্ছ নেই, খুব কম, থেকে থেকে দুই একজন যাচ্ছে আর কি। আর এখানে না কিছুটা দূর যাওয়ার পর পর পুলিশের কি বলে, পুলিশের যে ক্যাম্পগুলো আছে না ওগুলো রয়েছে, মানে কিছু দূর যাওয়ার পর পর। আর এখানে মানে প্রচণ্ড পরিমাণেই ক্যাম্প রয়েছে পুলিশের। তো কিছুক্ষণ পরপরই পাবে তোমরা। बदरंग में सतरंगा है इश्क रे जो
তো আমরা এই যে চলে এসেছি, তো এই সামনেই আর কি। আর দেখেছো তো এক একটা স্পট থেকে এক একটা স্পট কতটা দূরে, মানে অনেকটা দূরে, জানো না তো। আর দেখো না সাইডে কত জঙ্গল, কত রকমের গাছ দেখেছো। আর দেখো ভালো করে ওই সাইড দিয়ে কিন্তু হালকা পাহাড় পাহাড় দেখা যাচ্ছে, জানি না তোমরা ঠিক কতটা দেখতে পারছো। তো দেখো সাইডটা। হ্যাঁ obviously sir. আর দেখো এই যে ফাঁকা জায়গাটা দিয়ে ভালো বোঝা যাচ্ছে মোটামুটি পাহাড়গুলো, দেখো কতটা ভালো লাগছে। আর গাছগুলো দেখেছো কি সুন্দর সারি সারি দিয়ে লাইন করে দাঁড়িয়ে রয়েছে, মানে আমরা যাচ্ছিলাম গাড়ি নিয়ে, খুব খুব সুন্দর লাগছিল। তো এখন আমরা এই যে এর উপর যাব, তো এটা হচ্ছে লালঘর দুর্গা মন্দির আর কি। তোমরা দেখতে পাচ্ছ না, এখন আমরা যাইনি, নিচ দিয়ে ভিউটা করছি। তো চলো দেখা যাক লালগড় দুর্গা মন্দিরটা ঠিক কিরকম। আর আমরা এখন যাচ্ছি, জায়গাটার নাম বলো? লাল জল কেপ। তো দেখো অনেক উঁচু, তো দেখতে থাকো। बीबी गई भार में हम चले पहाड़ में এবার ক্যামেরা লাগবে। আকাশ গাইস এটা কোথায়? তাকাও সবাই, তাকাও সবাই পিছনে তাকাও একবার। কোথায় জানো তো, প্রথমে ভাবছিলাম যে ভিডিওটা আমি যাব আর করতে করতে বানাবো, কিন্তু একদমই পসিবল না সেটা। যখন উঠছিলাম তখন বুঝতে পারছিলাম, কেন কি না এক একটা ধাপ অনেকটা গ্যাপ দিয়ে, মানে অনেকটা উঁচু উঁচু, আমারই অসুবিধা হচ্ছিলো একা একা উঠতে। মানে একজন আরেকজনের হাত না ধরলে ওঠাটা একেবারেই পসিবল না, সেটা দেখেই বুঝতে পারছো। আর তোমার দাদা ভাই বারবার আমাকে বলছে, বারবার করে পিছনে তাকিও না, সামনের দিকে তাকাও, সামনের দিকে তাকাও। ছোট ছোট পা ফেলবি। হ্যাঁ দেখ ভাই, আমার ছোটও যা বড়ও তাই। দাঁড়াও একটু নিচ দিয়ে ভিউটা দিয়ে দিই, জাস্ট নিচ দিয়ে ভিউটা দেখো। ভাই ক্যামেরা বের কর, ক্যামেরাটা বের কর। অনেক উঁচু দেখো। এই যে ফাইনালি পৌঁছে গেছি, হাঁপিয়ে গেছি অলরেডি। আমরা লাল জল দুর্গা মন্দিরে পৌঁছে গেছি। তুই ভিডিওটা করবি কি? দেখো জাস্ট বাড়ি গিয়ে এডিট করবি না, ঘুমাবি। ভিডিও করেছি, যদি ওদের এডিট না করে। এই ভেতরে ঠাকুর আছে নাকি? এই ভেতরে ঠাকুর আছে, এর ওপরে আমরা উঠবো। ভিউটা দেখো জাস্ট ওয়াও। কি করবি? কোথায় যাবি? চত এর ওপরে উঠবো একেবারে। আমরা দাঁড়াও ওই জায়গায়। এই যে দেখো অনেকটা উঠে গেছি আর কি, দারুণ। জাস্ট অনেকে উঠে গেছে, দেখো আমাদের টিমের সব উঠে গেছে, আমরা এই যে আমার এই বান্ধবীটার উঠতে একটু অসুবিধা হচ্ছিল, কেন কি না ওর জুতোতে না খুব স্লিপ কাটছিল। তো ও না বলছিল, অর্ধেক উঠে বলছিল যে আর উঠবো না বৌমনি, তোমরা উঠে পড়ো। তো ওরকমভাবে হয় বলো, ও একা দাঁড়িয়ে থাকবে? তো তোমার দাদা ভাই তারপরে সবাই মিলে ধরে ঠরে ও উঠেছে, পুরোটাই উঠেছে লাস্টে আর কি। আর দেখেছো কত অনেক দূর দূর থেকে অনেকে দেখতে এসছে এই পাহাড়টা, খুব সুন্দর পাহাড়টা। মানে এখানে আসলে না মনে হবে যে না সত্যি কিছু সুন্দর কিছু দেখলাম, ওপর দিয়ে ভিউটা দেখবে আর মানে মনে হবে সত্যিই ভালো জিনিস জায়গায় এসছি। আর এই দেখো ওকে হেল্প করছি, ভয় নেই, এই পাথর স্লিপ না, কিচ্ছু হবে না, এখন পালে ড্রাই। তো ওকে অর্ধেক গিয়ে বলছিলাম ফটো তুলবো, বলছে আগে পুরো উপরে উঠি তারপর তুলবো। তো তাই উপরে উঠছিলাম। কেমন লাগছে বল? খুব সুন্দর জায়গাটাও দেখো কত সুন্দর, এই দেখো
ভিউটা দেখো, পেছনে ভিউটা নে না। এই দেখো। ভিডিও দেখছো তোমরা ঠিক আছে, কিন্তু স্কিপ করবে না, পুরো ফুল ভিডিওটা দেখবে। আর ফটো তুলতে সবাই কিন্তু খুব ব্যস্ত। এই দেখো সব সেলফি টেলফি তুলছে, দেখো। আচ্ছা নে, চলো দেখতে থাকো। দেখো এর উপরে উঠবো এখন। দেখো না, সবাই তাড়াহুড়ো দিচ্ছে, তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর। টাইম নষ্ট করলে বাকি যেগুলো আছে দেখার ওগুলো কিন্তু দেখা হবে না আজকে, অনেক দেরি হয়ে যাবে। কেন, এক একটা স্পট অনেক দূরে, তো তাড়াতাড়ি করছিলাম। দেখো সব ফটো তোলা চলছে। চলো কটা ফটো তুলে নিই, তারপরে আবার ভিডিও হচ্ছে। তো এই যে বেরাচ্ছি, এবার আমরা যাচ্ছি কোথায়? ময়ূর ঝর্ণায়। চলো গিয়ে দেখো। আর জানো তো, আমরা যেহেতু অনেকজন মিলে ঘুরতে এসেছিলাম, তাই সবাই ঠিক করে রেখেছিল যে যদি কেউ এদিক ওদিক হয়ে যায়, ওই কারণে সবাই কি করেছিল বলো তো, সবাই সবাইকে ফোন করে ব্লুটুথে কানেক্ট করে রেখেছে, মানে ফোনে কনফারেন্সে করা ছিল আর কি, যাতে কেউ হারিয়ে না যায় আর কি ওখান থেকে। তো দেখতেই পাচ্ছ গাড়ি কত স্পিডে চলছে, আর স্পিডে না চালালেও না খুব প্রবলেম হচ্ছিল, জানো না তো। তো এই যে আমরা এখন এসছি কিছু খাওয়ার জন্য আর কি, কারণ সকালে সেই চা খেয়ে বেরানো, আর কিছু খাওয়া হয়নি। তো সেরকমভাবে তো কোনো খাবার পাওয়া যাচ্ছিল না যেরকম চাইছিলাম, তো যা পাওয়া গেছে তাই নিতে হয়েছে আর কি। দেখো কমলা লেবু হয়েছে। আমার চারটে দাও, এই যে চারটে। আরে দাঁড়া তুমি এই সবাইকে দেবে? তো এই যে এখানে দেখো আমার জায়েম্বু কমলা লেবু পাড়ছিল, এখানে লোকটা বিক্রি করছিল, এক একটা পিস 5 টাকা করে বিক্রি করছিল, তো আমরা অনেকেই নিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, কালকে দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে, ততক্ষণের জন্য টাটা।